নমস্কার, আমি জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ শ্রী হিমাদ্রি ভট্টাচার্য। অনেক দিন ধরে ভাবছিলাম যে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসবো। মানে ভিডিও নিয়ে আসবো, যেমন সবাই ভিডিও করেন আর কি, ভিডিও বানান। এখন যেটা সমস্যা ছিল আমার, আমি ভাবছিলাম বসে যে ভিডিওর বিষয় কি হবে, সাবজেক্টটা কি হবে, হোয়াট উইল বি দ্য সাবজেক্ট। তো ভাবতে ভাবতে একটা খুব কমন সাবজেক্ট নিয়ে এলাম, যেটা আপনারা সবাই জানেন কিন্তু বিষয়টা নিয়ে ভাবেননি কখনো। বেশি কথা না বাড়িয়ে জ্যোতিষী হিমাদ্রি আপনাদের জানাচ্ছে, বড়দের জানাই প্রণাম এবং ছোটদের জানাই ভালোবাসা। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। এবং অবশ্যই আমার বন্ধুদের কাছে অনুরোধ করি, আমার ভাইদের কাছে, বোনদের কাছে, যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। চলে যাচ্ছি মূল বিষয়। আজকের ভিডিওর বিষয় হলো যে কেন জ্যোতিষীর কাছে যাব এবং কখন যাব। আলোচনায় আসি, ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। জ্যোতিষীর কাছে কখন যাব, কেন যাব? জ্যোতিষীর কাছে তখনই যাব যখন আমার সমস্যাগুলো হবে ঠিক এরকম, যেমন আমি এখন বলবো। ধরা যাক কোনো একটি মেয়ে, তার 36, 37, 38 বছর বয়স হয়ে গেছে। কোন একটি ছেলে, তার 36, 37, 38, 40 বছর বয়স হয়ে গেছে। তো আমরা সাধারণত বলে থাকি যে এই ছেলেটি বা মেয়েটির বিয়ের বয়স পেরিয়ে গেছে, বিয়েটা ঠিক সময় হলো না, বা দেরি হয়ে যাচ্ছে বিয়ে হতে, অনেক দেরি হয়ে গেল। তো এই যে সমস্যা, 36, 37, 38 বয়স হয়ে গেল, বিয়ে হলো না বা বিয়ে হচ্ছে না, তখন আপনি যাবেন একজন জ্যোতিষীর কাছে, যে কোথায় সমস্যা, প্রবলেম কোথায়। তখন তিনি হরোস্কোপ দেখে বলবেন যে এই সমস্যা। কোন একটি ছেলে, কোন একটি মেয়ে একাধিকবার বারবার ইন্টারভিউ দিচ্ছে, চাকরি হচ্ছে না, তখন আমি আপনাদের বলবো, আপনাদের সাজেস্ট করব, আপনাদের অনুরোধ করব, এই সমস্যায় অবশ্যই জ্যোতিষীর কাছে যাবেন। কোন একটি মানুষ বারবার একাধিকবার দুর্ঘটনার শিকার হচ্ছে। আচ্ছা ভাবুন তো, একটি মানুষ বারবার দুর্ঘটনার শিকার হচ্ছে, একটি মানুষের বিয়ে হচ্ছে না, কোন একটি মানুষের প্রেমে আঘাত পড়ছে, প্রেমে বাধা পড়ছে, বারবার প্রেম করছে, প্রেম চলে যাচ্ছে, বা 2 বছর, 3 বছর, 4 বছর প্রেম টিকলো, চলে গেল, বিয়ে হলো, ডিভোর্স হয়ে গেল, বা ডিভোর্স হলো না, একটা মানসিক অশান্তি তৈরি হয়ে রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে। তখন কি আপনি ডেন্টিস্টের কাছে যাবেন, আই স্পেশালিস্টের কাছে যাবেন, হার্ট স্পেশালিস্টকে গিয়ে বলবেন স্যার আমার বিয়ে ঠিকছে না কেন? শুনতে একটু হাস্যকর মনে হচ্ছে, কিরম কিরম ভিডিও হচ্ছে। ভিডিওটা না আমি বানালাম এই জন্যই, যাতে আমার সঙ্গে আপনাদের, যারা আমার ভিডিও দেখছেন, তাদের সঙ্গে সম্পর্কটা সুসম্পর্কে পরিণত হয়, খুব ভালো সম্পর্কে পরিণত হয়, এবং এটা সারা জীবন থাকে, এবং সেটা টিকিয়ে রাখার দায়িত্ব আমার এবং আপনার উভয়েরই। ঠিক বলছি তো? তো কোন রকম ডিজিজ হলে, রোগ হলে আমি যাব ডাক্তারবাবুর কাছে, মেডিকেল সায়েন্সের কাছে। তাই জন্যই তো নেচার, প্রকৃতি দুটো কমপ্লিটলি ডিফারেন্ট সাবজেক্ট বানিয়েছেন। দেখুন, একটা মেডিকেল সায়েন্স, একটা অ্যাস্ট্রোলজি। যখন প্রেমে আঘাত হচ্ছে, বারবার দুর্ঘটনার শিকার হচ্ছে, বাড়িতে কোনো বাস্তু দোষ রয়েছে, ভূতের ভয় হচ্ছে। এখন ভূতকে নিয়ে আজ আলোচনায় যাব না, এটা আলোচনা অন্য দিনের আলোচনার বিষয় রাখছি। তো ভূতের ভয় হচ্ছে, মনে হচ্ছে পিছনে কেউ আছে, মনে হচ্ছে আমার সারাউন্ডিংসে কিছু ইনভিজিবল ডিস্টারবেন্স ক্রিয়েট হচ্ছে, অদৃশ্য কোনো শক্তি আমাকে বোধহয়, কোনো খারাপ কোনো শক্তি, নেগেটিভ কোনো এনার্জি আমার সঙ্গে সঙ্গে বোধহয় চলছে। তখন আমি অবশ্যই জ্যোতিষীর কাছে যাব, তিনি বলে দেবেন যে হরোস্কোপে সমস্যা আছে বা বাস্তু দোষ আছে। আর রোগ হলে, পায়ে ব্যথা হলো, পেটে ব্যথা হলো, আমার কাছে এরকম ক্লায়েন্ট এসেছেন এবং তার সঙ্গে আমার সম্পর্ক খারাপ হয়েছে, তাকে আমি পরবর্তীকালে বোঝাতে পেরেছি আশা করি, বা আজকের এই ভিডিওর পর তিনিও বুঝবেন যে রোগ হলে আমি যাব ডাক্তারবাবুর কাছে, ওটা জ্যোতিষী বাবুর কাজ নয়। ভিডিওটা আর বড় করব না। যাদের মনে হবে আমার এই ভিডিওটি যুক্তিযুক্ত, আমার কথায় লজিক আছে, তাদের কাছে আমার একান্ত অনুরোধ যে আপনারা আমার ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এবং ভিডিওটি অবশ্যই যত পারেন শেয়ার করে এই যে কনফিউশন, এত বিভ্রান্তি মানুষের মধ্যে, এগুলোকে আপনারাও দূর করুন, আমার হাত ধরুন প্লিজ।
আজকের পর আশা করি সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে। জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ শ্রীমাদ্রি পুনরায় বড়দের জানায় প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো এবং সেই দায়িত্ব আপনাদেরও পালন করতে হবে যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়ি এবং আপনারাও আমার পাশে থাকুন। ঠিক আছে? জয় মা তারা, জয় হনুমান। ভালো থাকবেন।